যারা নতুন আছি বা শিখতে চাই বা কাজ করতে চাই তাদের প্রথমে কি কি লাগবে, কত টাকা খরচ হতে পারে, বা প্রথম স্টেপে শুরু করার জন্য কি কি প্রয়োজন হতে পারে, তাদের জন্য আজকে আমাদের এই ভিডিও। তো আশা করি সবাই দেখবেন, সবাই সাথে থাকবেন, ভালো লাগবে। কেউ যদি কাজ করতে ইচ্ছুক বা ইচ্ছা প্রকাশ করেন তাহলে এই ভিডিও দেখে শিখতে পারবেন বা আমাদের সাথে যুক্ত হতে পারবেন, আমাদের টিমের সাথে যুক্ত হতে পারবেন। যাই হোক, তাহলে আমরা শুরু করি নতুনদের জন্য গুগল ভয়েস মেথড। এবং এটা এমন একটা কাজ, কখনো বছরে 6 মাস হয়, কখনো 6 মাস হয় না বা বন্ধ থাকে। কিন্তু যখন হয় তখন হয়, দেখা গেলো আবার এমন একটা জিনিস যে 7 দিন একই মেথডের কাজ চলে, আবার 7 দিন পরে মেথড চেঞ্জ হয়। সকল আপডেট আমার এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব, বা আমাদের সাথে যারা যুক্ত হবেন তাদেরকে গ্রুপে অ্যাড করব, সেখান থেকে সবাই আপডেট পাবেন। এখন জানি না সাউন্ডটা কেমন আসছে, আমার আজকে ফার্স্ট ভিডিও করা বা ভয়েস দেওয়া। যাক, শুরু করলাম, কারণ আমি এই কাজের সাথে অনেক দিন ধরে যুক্ত আছি, প্রায় 18-19 সাল থেকে। এখন আমি যখন টিম করব বা নতুনদের অনেকেই কাজ শিখতে আগ্রহী, তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা বা তাদের জন্য কাজ করাবো, বা তাহলে এখানে বাই করব আমি। কেউ যদি জিবি সেল করতে চান বা আমার এখান থেকে যদি কেউ মেল নিতে চান, কাজ করতে চান, না সকল আপডেট এখানেই দেবো। তো আজকে দেখাবো হচ্ছে নতুনদের জন্য কীভাবে গুগল ভয়েস কাজ করতে হয়। তো এটা বছরের ভেতরে দেখা গেল আপনার কখনো সেল থাকে, কখনো থাকে না, কখনো হয় কখনো হয় না। কিন্তু কী কী প্রয়োজন একজনের বেসিক তৈরি, মানে প্রথমে কাজ করতে গেলে, সেটা নিয়ে কথা বলবো। তো ফার্স্ট স্টেপে আপনাদের প্রথম লাগবে, 1 নম্বর হচ্ছে ধৈর্য। তারপরে হচ্ছে 2 নম্বর লাগবে হচ্ছে কাজের মানসিকতা। প্রথম লাগবে হচ্ছে আমার ধৈর্য, 2 নম্বর হচ্ছে কাজ করার মানসিকতা, এবং রাজ্যে কাজ করতে হবে, এবং কখনো ধৈর্য হারালে হবে না। মূল কথা হচ্ছে এখন ধৈর্য, কাজ শিখতে হবে, ট্যালেন্ট থাকতে হবে, সব কিছু দিয়েই কাজটা করতে হবে। বিরক্ত হলে হবে না। সেক্ষেত্রে কাজটা করা আপনার দ্বারা সম্ভব হবে বা করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি কী কী লাগবে সেটা আপনাকে বলি। যেহেতু কাজ দুইভাবে করা যায়, একটা হচ্ছে সেটিং আর একটা হচ্ছে পোর্টাল। পোর্টালটা হচ্ছে আপনার এমন কাজ যেটা হচ্ছে এই গুগল ভয়েসটাই কি সেটা বলি। গুগল ভয়েস হচ্ছে বাইরের একটা কান্ট্রি বা ইউএসএ কান্ট্রি, ওদের যে সেলফোন থাকে সেই সেলফোন থেকে আমরা একটা ওটিপি নাম্বার নিই, সেই ওটিপি দিয়েই মেইলে আমরা একটা ওই গুগল ভয়েস নাম্বার ক্রিয়েট করি, যেটা দিয়ে চ্যাট, কল সব কিছুই করা সম্ভব। মানে একটা নাম্বার থেকে আরেকটা নাম্বার ক্রিয়েট করা, যেটা সেটাকেই গুগল ভয়েস আপাতত বলা যেতে পারে। সংজ্ঞাটা অন্যরকমও হতে পারে, আমি যেটা বলার আগে সেটা বললাম। পোর্টাল, তো পোর্টালটা হচ্ছে আপনার বিভিন্ন সাইডে
গুগল ভয়েস নাম্বার কিনতে পাওয়া যায়, সেটা বিষয়ে পরে আলোচনা করব। সেইখান থেকে নাম্বার কিনে মেইলেও নাম্বার অ্যাড করা যায়, সেক্ষেত্রে ডলার খরচ হয়। চ্যাটিংটা হচ্ছে চ্যাট করে ইউএসের লোকদের সাথে কথা বলে ওদের কাছ থেকে কোড নিয়ে তৈরি করা, সেক্ষেত্রে দেখা গেলো খরচটা কম হয়, শুধু মেইল খরচ আইপি খরচ এগুলো দিলেই হয়। তো আজকে আলোচনা করবো চ্যাটিং মেথড যেটা, আর গুগল ভয়েস। মূলত উদ্দেশ্য হচ্ছে গুগল ভয়েস। তার আগে আমাদের এরকম একটা অনলাইন শিট করার বিষয়ে জানতে হবে, শিটে কাজ করার মনোভাব থাকতে হবে, এক এক শিটে লিখতে হবে, এখান থেকে সাইজ বড় ছোটো করা যায়, বোল্ড করা যায়, এটা আপনার হচ্ছে লেখার কালার দেওয়া যায়, এখানে আপনার হচ্ছে বক্স কালার দেওয়া যায়, এইভাবে আর কি কাজ বাস। তো আমি যদি ফার্স্টে ধরি যে ফার্স্টে আপনার কী কী লাগতে পারে, ফার্স্ট অফ অল একটা গুগল ভয়েস করার জন্য এক্সপ্রেস ভিপিএন প্রয়োজন হবে। এক্সপ্রেস ভিপিএন যেটা লাগবে আমাদের গুগল ভয়েসটা তোলার জন্য পিসিতে, যেটা আর কি এক্সপ্রেস ভিপিএন ধরতে হবে, এরকম একটা ভিপিএন এখানে দিয়ে এক্সপ্রেস ভিপিএনটা অন করতে হবে, দেখাবো পরপর। দ্বিতীয় লাগবে হচ্ছে দ্বিতীয় প্রয়োজন হচ্ছে বর্তমান সময়ে বিভিন্ন আইপি আছে। তারপরেও সেকেন্ড প্রয়োজন হচ্ছে বিগ মামাটাই চুজ করা যায়, বিগ মামা আইপি। এখানে অনেকে বট আইপি দিয়েও করছে, একটা বট আইপি এক সপ্তাহের জন্য কিনলে দেখা গেল যে 2জন কি 3জন চালাতে পারে, সেটা 700-750 দাম আসে 6 দিনের জন্য। তো বিগ মামা এখানে একটা একটা আইপি বের করলে 24 ঘন্টা পর্যন্ত আইপিটা থাকবে, এক আইপিতে 2জন সর্বোচ্চ কাজ করা যেতে পারে। আর একা করলে ভালো হয়, অনেক সময় লোড করে কাজ হয় না, এই জন্য একা করলেও বেটার। সেটা হচ্ছে যে বিগ মামা নেটওয়ার্ক, এখানে এই আইপি আছে এবং এখান থেকে আইপি ধরতে হয়, যে এক একটা আইপির মূল্য পড়ে এক একটা আইপির মূল্য, এখানে আমি বলি, এখানে আমার আছে $68, এখানে পড়বে হচ্ছে 70 সেন্ট করে, 68 সেন্ট আছে, ডলার না সরি, 70 সেন্ট করে একটা আইপি পড়বে। এবং সেটার আমি মাইক রাখছি, আমার কালকে একটা কেনা ছিল, সেটা হচ্ছে এটার আইপি হচ্ছে পোর্ট কাটাতে হবে আমি পরে সেটা কাজের ধাপে দেখাই দেবে, ইউজার নেম পাসওয়ার্ড এবং এটা সর্বোচ্চ 24 ঘন্টা ডেট থেকে, আমার ডেট আছে এখানে, আর 5 ঘন্টার মধ্যে আইপিটার ডেট আছে, 5 ঘন্টা পরে আইপিটা চলে যাবে, আমার এখান থেকে ধরতে হবে। 70 সেন্ট কাটবে, কিন্তু আমার এখানে 68 সেন্ট। বিগ মামা আইপি কিন্তু হলে ডলার লোড করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে, এই কাজ গেল। দ্বিতীয় লাগবে হচ্ছে দুরিয়ান অ্যাকাউন্ট, যেহেতু আমরা ফেসবুকের মাধ্যমে চ্যাট করব। তৃতীয় থার্ড অপশানে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে দুরিয়ান অ্যাকাউন্ট। দুরিয়ান অ্যাকাউন্ট কেন, ফেসবুকের মার্কেট প্লেসে আমাদের কাজ করতে হবে। মার্কেট প্লেসে কাজ করতে গেলে ফেসবুকের মার্কেটে পোস্ট করতে গেলে ওখানে ভেরিফাই করা লাগবে, যার জন্য প্রয়োজন হবে দুরিয়ান অ্যাকাউন্ট। একটা দুরিয়ান অ্যাকাউন্ট প্রয়োজন হতে পারে, সেটা হচ্ছে এই যে দুরিয়ান অ্যাকাউন্টটা প্রয়োজন হতে পারে। এই অ্যাকাউন্টটা ভিতরে যে ফেসবুক ভেরিফিকেশান কোড নিয়ে তারপরে আর কি যদি এখানে লগ ইন করি, তারপরে দেখা গেলো ইনফরমেশন কোড দিয়ে একটা চায়না সফটওয়্যার, চায়না ব্রাউজার বা সফটওয়্যার, এখানে যে ফেসবুকের ভেরিফিকেশান কোড নিতে হবে, কোড নিয়ে তারপরে কাজ করতে হবে। অ্যাকাউন্ট ইনফরমেশন গেলে এখানে যে আমার 860 পয়েন্ট আছে, এটা পয়েন্ট, এখানে ডলার লোড দিলেও এখানে পয়েন্ট শো করবে। দেখা গেলো বর্তমানে মনে হয় TRX লোড চলছে, যেটা প্রায় 1000 টাকা 900 টাকা, যে যেমন নিয়ে থাকে এরকম।
কিন্তু বর্তমান সময়ে দেখা গেলো আমার এই কাজের সিস্টেমটা তৈরি করা বা আমি এই মেথডটা দেখাচ্ছি, আর আমি দেখা গেলো টুকটাক আমার একটা টিম তৈরি করবো, সেক্ষেত্রে কেউ যদি জয়েন্ট হতে পারেন। কারণ বর্তমান সময়ে অনলাইনের যুগে এখন স্ক্যামার বেড়ে গেছে, স্ক্যামার বাদ দিয়ে কিছু নাই, স্ক্যামার বাদ দিলে কিছু পাওয়া যাবে না। যারা 20 টাকা 50 টাকা নিয়েও স্ক্যাম করে, আমার এখানে যদি বিশ্বস্ততার সহিত কাজ করতে চান করতে পারেন, কিন্তু কাজ শেখাবো, কাজের ভিতরে অনেক আপডেট থাকবে, মেসেজ থাকবে। এটা একটা বেসিক ধারণা কী কী লাগতে পারে। তাহলে ফার্স্ট অফ অল আমার কী লাগছে, এক্সপ্রেস ভিপিএন লাগছে, বিংমো আইপি লাগছে, দুরিয়ান অ্যাকাউন্ট লাগছে। এখন এখানে যদি আমি দাম ধারণ করি, ভালো এক্সপিরিয়েন্স এই ভিপিএন আমি ধরলাম 60 টাকা। এক্সপিরিয়েন্স ভিপিএন আমি কত ধরবো, এক্সপ্রেস ভিপিএন ধরলাম আমি 60 টাকা। 60। আর বিগ মামা আইপি এখন অ্যাকাউন্ট কত পড়বে ওটা সঠিক আমার জানে নাই, যেখানে প্রায় বেশি বা এরকম ধরলে 800 টাকা ধরা যেতে পারে। 800 টাকা প্লাস দুরিয়ান অ্যাকাউন্ট পড়বে, একটা অ্যাকাউন্ট পড়বে হচ্ছে 1500 টাকা, 1600 টাকা। এই তাহলে একটা এক্সপ্রেস, একটা বিগ মোমো আইপি, দুরিয়ান অ্যাকাউন্ট, তাহলে টোটাল কস্ট এখানে দাঁড়াচ্ছে টোটাল কস্ট যদি আমি বিচার করি, তাহলে আমি যদি এখানে হিসাব করি টোটাল কস্ট কত দাঁড়ায়, টোটাল কস্ট দাঁড়ায় হচ্ছে 60 যোগ 800 যোগ 1600, টোটাল 2460 টাকা। প্রথমে 2460 টাকা টোটাল কস্ট প্রথমে লাগবে, নিজের খরচ এটা। এরপরে আপনার মেইল লাগবে। সাপোজ আমি যদি মেইলের কথাই বলি, সাপোজ এই মেইলটাই, মেইল সাপোজ বললাম এখানে মেইল, এটা মেইলের মেইল থাকবে, এটা মেইল পাসওয়ার্ড রিকভারি থাকবে। এখন একটা নিউ মেইলের দাম পড়ছে, ওটা ভালো মেইলের দাম পড়ছে 60 টাকা থেকে 65 টাকা। যে মেইলে আপনার হচ্ছে জিবি অ্যাড হবে বা কোড অ্যাড হবে, 60 থেকে 65 টাকা। আর এমনি ফুকুঝুকু অনেক মেইল 50 টাকা 60 টাকা আছে, দেখা গেলো 5টা দিলে 2টো অ্যাড হবে, 2টো অ্যাড হবে না, ঘুর খেয়ে পড়ে থাকে। সেসবগুলো কাজের ভিতরে আমি দেখাই দেবো কী কী করতে হবে বা কী না করতে হবে। প্রথম দিন নামতে গেলে 5টা মেইল নিয়েও যদি কাজে নেওয়া হয়, তাহলে যদি মেইল কস্ট হিসাব করা হয়, আমি যদি এখানে মেইল দিই, মেইল যদি 5টা মেইলের দাম পড়ে হচ্ছে 5 গুণ 60, 37, 300 টাকা, 300 টাকা। তাহলে ফার্স্ট দিয়ে আমার কাজে নামতে গেলে প্লাস 300, 2760, টোটাল 3000 টাকার বুঝ নিয়ে কাজে নামতে হবে। টোটাল 3000 টাকার বুঝ নিয়ে কাজে নামতে হবে, তাহলে সম্ভব। আর বর্তমান যুগে কাজ শিখাই দেবে, সব কিছু করে দেবে, কিন্তু কেউ কারো এই দায়িত্বটা নেবে না। আর বর্তমানে স্ক্যামারের সময়, স্ক্যামারের যুগ, কাউকে বিশ্বাস করা খুব মুশকিল। তাহলে 2760 টাকা হচ্ছে টোটাল খরচ লাগছে। এবার আমি এখন যদি একটা কাজ করার পরে জিবির কথায় হিসাব করি, একটা জিবি নিউ জিবি, সাপোজ এই মেইল একটা জিবি হবে বা হলো,
মেল একটা জিবি হলো। তাহলে আমি 5টা মেইল নিলে 5 মাইনাস 2, তার মানে 3টা জিবি হলো, 3 জিবি হলো। 3 জিবি যদি হয়, একটা জিবির দাম আছে 3 গুণ 170। জিবির রেট সকাল বিকাল ওটা নেওয়া করে, কখন কোন রেট হবে এটা কিছু বলা যাবে না। 70 যদি ধরি তাহলে 3টা জিবির দাম আসে 3 গুণ 170, 510 টাকা। 510 টাকা। প্রথমে কাজে বসতে গেলে খরচ আছে, কিন্তু দেখা গেলো পরবর্তীতে কাজ শিখে গেলে, কাজ করতে পারলে, আস্তে আস্তে মেইল নিয়ে কাজ বাজ করতে পারলে তখন আর কোনো সমস্যা নেই। যাই হোক, প্রথম স্টেপে করতে গেলে এই খরচটা আছে, এই হচ্ছে বিষয়। আর গুগল ভয়েসটা যদি, বা আমি যদি একটা এক্সপ্রেস ভিপিএন ধরা দেখাই দিই, সাপোজ একটা এক্সপ্রেস ভিপিএন থাকে হচ্ছে, এটা হচ্ছে মেইল থাকে পাসওয়ার্ড থাকে, আর এটা থাকে হচ্ছে এটা কোড, ইনভাইটেশন কোড। এই কোডটা অপশানই ধরা যায় যে থাকে। তাহলে আমার লাগবে হচ্ছে মেইল পাসওয়ার্ড, এই কোডটা লাগে হচ্ছে, এই কোডটা আমি পিসিতে ধরতে গেলে এই কোডটা দিয়েই ধরতে হবে, লগ ইন করতে হবে। এই যে আমি লগ ইন করলাম, এক্সপ্রেস ভিপিএন ধরা দেখাই দিলাম। এখানে আমি যে কোনো একটা ইউএসএস সিটি ধরবো, সাপোজ নিউ ইয়র্কে ধরলাম। ভিপিএন কানেক্ট হয়েছে কিন্তু পুরোপুরি কানেক্ট হয়নি, আমি প্রথমবার ধরতে গেলে আবার ছেড়ে দিয়ে ধরলাম, এবার কানেক্ট হয়েছে, যেহেতু ব্রাউজারগুলো শো করছে এবার মেবি কানেক্ট হয়েছে। তাহলে ভিপিএন ধরাটা এরকমই। ভিপিএন ধরার পরে সাপোজ ওটা ব্রাউজার তুললাম, এই ব্রাউজারটা ক্লিন করা শিখতে হবে। এরকম ব্রাউজার করতে হবে, 2-3টা ক্রোমের ব্রাউজার 2-3টা নিতে হবে, বা ফায়ারফক্স নামাতে হবে। এখানে হচ্ছে সবাই অল টাইম করে দিতে হবে, এখানে অল টাইম করে এগুলো সব টিক দিয়ে দিতে হবে ব্রাউজারে, এটা অল টাইম করে সব টিক দিয়ে দিতে হবে। এবার ডাটা ক্লিয়ার, তাহলে এখানে দিতে হচ্ছে কি কন্ট্রোল শিফট ডিলিট, কন্ট্রোল শিফট ডিলিট থাকলে ডাটা ক্লিয়ার, তাহলে কন্ট্রোল শিফট ডিলিট, ডাটা ক্লিয়ার। এবার যাওয়ার পরে আমি এখানে যদি দেখি আমার ভিপিএনটা ধরছে কিনা, তাহলে আমি এখানে কাজ করতে পারি, cl.com দিয়ে চেক দিতে পারি যে আমার ভিপিএনটা ধরছে কিনা। cl.com দিয়ে চেক দিলে আমার এখানে ক্র্যাক লিস্ট যখন আসছে বুঝতে হবে ধরছে। এছাড়া আমি একটা জিনিস দিয়ে দেখতে পারি, ip8.com, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার নিউ ইয়র্কের আইপি ধরছে, আমি নিউ ইয়র্ক ধরছি, নিউ ইয়র্কের আইপি ধরছে। এখানে একটু কম পাচ্ছে যদিও, কারণ এখানে 100% পায় বা অল্প পায়। ভিপিএন তো এটা তো প্রাইভেট নেটওয়ার্ক না, এটা তো লোকাল। প্রাইভেট নেটওয়ার্ক হলে সেক্ষেত্রে খুব ভালো। যাক, এটা দিয়ে আমাদের গুগল ভয়েস তুলতে হবে, কারণ আমি যে কোনো একটা সাপ্লাই হচ্ছে। তারপরে আমি দেবো হচ্ছে এখানে গুগল ভয়েস .com মেল তোলা। কাজটাও কিছু কিছু দেখাই দিচ্ছি, পরবর্তীতে সেটিং মেথডটা দেখাবো। ভিডিওটা একটু বড় হতে পারে, যাই হোক কিছু মনে করবেন না, আসলো না সরি। গুগল ভয়েস দিলাম, অন্য কি আসছে শিফট ডিলিট। আচ্ছা, আমি আবার ডিলিট করে নিলাম।
গুগল ভয়েস লিখলাম, লগ ইন গুগল ভয়েসের উপর ক্লিক করলাম, আর এটা ঢুকে গেল। এবার এইটা আমি এখানে পিন করে রাখতে পারি বারকোড করে। এখান থেকে ক্রোমে বুকমার্কে যে শো বুকমার্কে ক্লিক করলেই এই বুকমার্ক অপশনটা আমি এখানে পিন করে রাখতে পারি। এখন যদি আমরা এখান থেকে কেটে নিই, এটা ক্লিয়ার দিয়েও ব্রাউজার ক্লিন দিয়ে আমার এটা করা আছে, এখানে আমি এটা ডিলিট করে দিলাম। এটা যদি ক্লিক করি তাহলে সরাসরি আমার বুকমার্কে ঢুকে গেল। সাইন ইন দেব। এবার আমি এই মেইলটা যেরকম থাকে, মেইলটা টোটালি যেরকমভাবে থাকবে আর কি, সেইভাবে তুলতে হবে। প্রথমে পাসওয়ার্ড কপি করতে হবে, কনফার্ম রিকভারি মেইল। নতুন মেইল এগুলো চাবে না, এটা আমার পুরানো মেইল, ওল্ড মেইল, এই জন্য চাচ্ছে। যাই হোক, এখানে আমার রিকভারি সেভ আসছে, বর্তমানে অপশন আছে, আমি সেভ দিতে পারি, ক্যান্সেল দিতে পারি। আমার যেহেতু সেভ আছে আমি সেভই দিলাম, নট নাও। হ্যাঁ, গুগল ভয়েসটা সেই ফার্স্ট অফ অল একটা মেইল তুললে গুগল ভয়েস এরকমই আসবে। এবার এটা আমার হচ্ছে ভিপিএন ধরা না থাকলে এখানে এটা শো করবে না। আমি সাপোজ ভিপিএন বাদে যদি তুলি এবং এটা যদি ঘুরলে দিই, তাহলে এখানে অ্যাকাউন্টটা শো হচ্ছে না, ইটস নট অ্যাভেলেবল। আবার আমি যদি আবার ভিপিএন ধরি, আবার যদি ঘুরলে দিই, তাহলে আসছে। এবারে আমি এই মেইলটা যদি কন্টিনিউ ভাঙলে ভেঙে গেল, কিন্তু ভিপিএন ভালো না হলে ভাঙবে না বা যাবে না। কন্টিনিউ ভাঙার পরে আমাকে এটা ঘুরলে দিতে হবে, বলতে রিলোড দিতে হবে। রিলোড এখান থেকে দিতে হবে, বা এখানে চাপ দিয়েও রিলোড করা যায়, সেটাও দেওয়া যায়। যে স্কিপ দিয়ে ঢুকে যেতে হবে ভেতরে, যে এখানে সেটিংয়ে যেতে হবে। এবার আমার একটা নাম্বার, সাপোজ আমি যদি এখানে সার্চ দিই, ফ্রি নাম্বার, এগুলো হচ্ছে ইউএসএ নাম্বার বলা যেতে পারে। আমি যে কোনো একটা নাম্বারের উপরে ক্লিক করলাম, এগুলো ফ্রি নাম্বার। এই নাম্বারটা সাপোজ কপি করলাম, ওরা এরকম নাম্বার আমি সেট করে এরকম নাম্বারই পাবো। নিউ যে আমার এই কোডটা মারতে হবে, সেন্ড কোড। আচ্ছা, এটা যাবে না, এটা সেন্ড হবে না। নাম্বার কপি, সব নাম্বার সেন্ড হবে না, তো ফ্রি অনলাইন নাম্বার। তারপর ওর দেখি একটা সেন্ড করাতে পারি কিনা। ওগুলো সেন্ড হবে না। আচ্ছা, আমি সিম্পল যদি একটা ইউএসএ নাম্বার ধরেও নিই, এখানে সাপোজ আমি মনে করলাম ওদের প্রথমে এরিয়া কোড থাকবে, তারপরে অন্যান্য সংখ্যা থাকতে পারে, 10টা কোড, হ্যাঁ ওদের এরকম 10টা কোড থাকবে। এখন নাম্বার নিলাম, নাম্বার নিয়ে এখানে কোড মারলাম। এবার আমি নাম্বারটা যে কোন নাম্বারে মারছে এটাকে আমি সিলেক্ট করে রাখতে পারি। কোড মারার পরে এখানে ওরা যে কোডটা বা ওটিপিটা দেবে 6 সংখ্যা, সেটা আমাদের এখানে বসিয়ে ভেরিফাই করার পরে, সাপোজ আমি মুছে দিলাম, এর কোড দিল হচ্ছে
আর একটা কোড দিল ভেরিফাই করতে, তাহলে দেখা যাচ্ছে এটা কোড ইজ ইনকারেক্ট। আর আমি এরকম ট্রাই করার পরে একসময় এটা হবে না, কেটে যাবে। কারণ আমি এতে একবার একটা নাম্বার মারছি, এর মধ্যে আমি আবার যদি মারি তাহলে আমার কয়বার মারা হলো, আরেকটা নাম্বার মারলাম, ফার্স্টটা কোড দিল না, তাহলে আমি এই 62 নম্বরে আবার মারছি কয়বার, 2বার। আমি এখানে শো করে লিখে রাখলাম। তাহলে আমি মনে করলাম এই নাম্বারটাও আমাকে কোড ব্যাক দিল না বা আমি সালাম দিল না, মানে সম্পূর্ণ ধারণার উপরে যে আমার কোড দিতে পারে, তাহলে আমি কোডটা মারি, ক্যান্সেল। তাহলে আমি আবার মারবো, সাপোজ আমি এখানে অন্য নাম্বারেই মারলাম, তাহলে আমি আবার সেন্ড করলাম, টোটাল কয়বার সেন্ড করলাম, 47 নম্বরে মারছি 3বার। একটা মেইলে সর্বোচ্চ 3বার মারা যাবে, কিন্তু 3বার মারার পরে ওই মেইলটা আর ইউজ করা যাবে না। 24 ঘন্টা পরে যদি এই মেইলটা ভালো থাকে তাহলে আবার মারা যাবে, না হলে যাবে না। তাহলে আমি 2বার মেরে আস্তে আস্তে বুঝে শুনে আমাকে মারতে হবে, কারণ একটা মেইলের দাম 60 টাকা। এবার এখানে যদি আমার ওই কোড দেয়, তাহলে যদি ভেরিফাই হয় তাহলে এখানে একটা নাম্বার অ্যাড হবে, তারপরে আমি গেটে নাম্বার দিয়ে গোলায় চলে আসবো। এখানে তখন আমি বিভিন্ন সিটি ধরবো, যে কোনো 4 সংখ্যা দিলে সিটির নাম্বার চলে আসবে, সিলেক্টে চাপ দিলেই আমার কোড উঠে যাবে, এটা তো ভেরিফাইতে চলে গেল। তখন একটা গুগল ভয়েস কোড চলে আসবে, গুগল ভয়েস কোড অপশানে চলে যাবে। তাহলে এই হচ্ছে কাজ, এই ছাড়া কোনো কাজ না। তাহলে আমাদের ফার্স্ট অফ অল ধারণা কী পেলাম, একটা বেসিক ধারণা দিলাম। এরপরে যদি দেখাই সেটিং মেথড দেখাবো, কিন্তু প্রথমে আমি এক্সপ্রেস ভিপিএনও দেখাই দিলাম। একটা এক্সপ্রেস ভিপিএন, ভালো ভিপিএন কিনতে গেলে যেটা একজনের কাছেই দেবে 50-60 টাকা বা 70 টাকাও লাগতে পারে। ভালো, তার যদি 2-3 জন ইউজ করে সেটা আলাদা বিষয়। একটা ভিপিএন 5টা ডিভাইসে কানেক্ট করা যায়, ফোনেও কানেক্ট করা যেতে পারে, বলে রাখি। ফোনে যদি কানেক্ট করতে হয় এক্সপ্রেস ভিপিএন নামাতে হবে। ভিপিএন নামানোর পরে এখানে মেইল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে কাজ করতে হবে। এবং আমাদের পিসিতে একটা এলডি প্লেয়ার নামাতে হবে, যেটা হচ্ছে ইমুলেটেড বা ফোন ইমুলেটার বলা যেতে পারে। ফোন ইমুলেটার, যেটা পিসি তো আর ফোনের মতো কাজ করা যায় না, তো ফোনের মতো কাজ করতে গেলে এরকম একটা এলডি প্লেয়ার নামাতে হবে। এলডি প্লেয়ার বা অনেক কিছু আছে, এমুলেটার অনেক কিছু আছে, এলডি প্লেয়ার বা ব্লু স্ট্যাক অনেক কিছুই আছে। এখন এগুলোকে আমাকে নামাতে হতে পারে। নামানোর পরে এর ফলে আমার প্লে স্টোর আছে, আর এটা ফুল ফোনের মতো একটা অপশন হয়ে গেল। তারপরে কাজ করতে হবে, নামাতে হবে, এই হচ্ছে কথা। জায়গাটা বেসিক ধারণা দিলাম কী কী লাগতে পারে। তাহলে 1000-3 মতো খরচ হবে, এই মানসিকতা নিয়ে কাজ করতে হবে। প্রথমে 3000 টাকা ব্যাকআপ রাখতে হবে। দুনিয়ান অ্যাকাউন্টের কথা যদি বলে, আমি তো আগেই জানিয়ে দিলাম। এখানে ইউএসএ সিলেক্ট করতে হবে, এখানে ফেসবুক সিলেক্ট করতে হবে, গেটের নাম্বার নিতে হবে। নাম্বার সবসময় দেয় না, সব নাম্বারে কোড যাবে না। একটা নাম্বার নিলাম, এটা ফেসবুক ভেরিফাইতে কাজে লাগবে। এই নাম্বারে যদি কোড না আসে রিলিজ করে দিতে হবে। তারপরে এখানে কোড আসলে আপনার ওখানে পয়েন্ট কাটবে, কথা হচ্ছে এরকম। একটা ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করতে গেলে মিনিমাম আপনার 60 পয়েন্ট কাটবে। এটা যেহেতু ডলার না, 60 পয়েন্ট করে কাটবে। এখানে 20 টাকা, 15 টাকা 20 টাকা খরচ আছে। এই তাহলে এটা মোটামুটি ক্লিয়ার করে দিলাম। তাহলে এটা নতুনদের জন্য কি মেথড, কাজের হিসেবে মেথড দেখাই দিলাম। ভালো লাগলে কাজ করবেন বা কাজ করতে চাইলে করতে পারেন। আমি এখানে টুকটাক বেসিক যে ধারণা সেটা দিয়ে দেবো, মেথড দিয়ে দেবো। কিন্তু যদি আমার সাথে কাজে যুক্ত হতে চান বা আমার টিমের সাথে যুক্ত হতে চান, তাহলে ইনবক্স করবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, এই আর কি। বা আমার স্কাইপ লিঙ্কটা দিয়ে দেবো, সেখানেও মেসেজ করতে পারেন। বা জিবি বাই সেল বা কোনো কিছু বাই করতে চান বা কিনতে চান, ক্রয় করতে চান বা বিক্রি করতে চান, জিবি জিবি আমি বাই করে থাকি। বিশ্বস্ততার যদি সেল করতে চান তাহলে করতে পারেন। যদি মেইল নিতে চান, মেইল আমি সেল করে থাকি। বা আমার কাছে পাওয়া যাবে বিভিন্ন রকমের আইডি, আইপি, এইসব আইপি যদি কেউ নিতে চান বা আমার সাথে যোগাযোগ করতে পারেন।
কিন্তু এই যে একটা কথা, সব থেকে বড় কথা যেটা বর্তমান সময়ে, জানি না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে মনে হয়, তারপরেও সবাই খেয়াল করে দেখবেন, কারণ কাজের সুবাদে এটা আমি দেখাচ্ছি বা বলছি। আর এটা আমার মূলত ফার্স্ট ভিডিও করা ভয়েস দিয়ে, বলতে এটি সেইভাবে হতে পারে, কিন্তু সেটা দেখবেন। মূল কথা যেটা, স্ক্যামাররা হচ্ছে দূরে থাকবেন, স্ক্যামার নট অ্যালাউ। আর যদি কেউ আসতে চান, ক্রয় করতে চান বা বিক্রি করতে চান, ফুল প্রুফ নিয়ে কথা বলবেন, ডিটেলস নিয়ে কথা বলবেন। কিছু কাজের অধৈর্য লোক আছে, আমি আজ পর্যন্ত কোনো টিম করিনি, অনেক বন্ধু বান্ধবের সাথে টিমে অনেক ছেলেকে যুক্ত করাইছি, কাজ শেখাইছি, অনেকেরই করাইছি। কিন্তু কাজ শেখার পরে সবাই বড় মানসিকতার হয়ে যায়, বড় মনোভাব হয়ে যায়, যে যার মতো বুঝতে শুরু করে, এছাড়া আর কোনো বিষয় না। তো যদি ভালো মানসিকতা থাকে তাহলে সেভাবে আসবেন, লেনদেন করবেন, এটাই। চ্যাটিং মেথড, কখনো মেথড 1 সপ্তাহ 2 দিন 1 মাস এরকমও হবে, আবার দেখা গেলো কখনো 5 দিন বন্ধ হয়ে কাজ করে দেখা গেলো কি সেল অফ হয়ে গেল। এগুলো অনলাইন কাজ বাজ, এটা প্রফেশনাল না, নন প্রফেশনালি। দেখা গেলো কখনো বন্ধ হবে, কখনো ওপেন হবে, এরকম একটা বিষয়। সেই মানসিকতা নিতে হবে। কিন্তু দেখা গেলো সব কিছুই একটা অনলাইন শিট করে রাখবেন, এখানে পেজ করে রাখবেন, দেখা গেলো যে এই জায়গায় আপনি এই শিটে মেইল রাখলেন, এগুলো দেখে নেবেন, এক্সপ্রেস শিট করা অনলাইন। আবার এখান থেকে অনেকে মেইল দিয়ে অ্যাডও করা যেতে পারে। এই তাহলে পেজ করে নেবেন, শিট করে নেবেন, নিয়ে কাজবাজ করবেন, দেখবেন। আর এক্সপ্রেস ভিভেন, বিংমো, দরিয়ান অ্যাকাউন্ট। আর পোর্টাল সাইটটা হচ্ছে বিভিন্ন সাইডে ডলার দিয়ে কিনতে পাওয়া যায়। এটা গুগল ভয়েসের দাম কত, রেট কত, এরকমভাবে কিনতে পাওয়া যায়। সেটাই হচ্ছে আপাতত পোর্টাল সাইট। সেটা যদি আমি ধরি, তাহলে যদি ডেইসি অ্যাকাউন্টে দেখাই, এখানে হচ্ছে অনলাইন ডেইসি যদি অ্যাকাউন্টে দেখাই, এটাও একটা সাইট, ডলার দিয়ে কিনতে হয় বা ডলার রাখতে হয়। এখানে আমার অ্যাকাউন্টে এই $1.5 মতো আছে, 1.58। এখানে যদি আমি একটা গুগল ভয়েস লিখি, তাহলে এখানে একটা গুগল ভয়েসের দাম আছে $1.15, যার এখন বর্তমান মূল্য হচ্ছে 120। যদি ধরি আর 50 ধরি, তাহলে 6×12 120 আর 6 180 টাকার মতো এখানে শুধু কেটে নেবে একটা গুগল ভয়েস। আর জিমেইল যেটা ভেরিফিকেশান বা ফেসবুক ভেরিফিকেশান, যদি আমি এখানে দেখি, ফেসবুক হচ্ছে 70 সেন্ট, তার মানে এটা $110, 110 টাকা বা 115 টাকা হয়, 120 টাকাও হয়। 70 সেন্ট মানে প্রায় 80-90 টাকার মতো এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই খরচ। কিন্তু আমি যদি দরিয়ানে দেখি, তাহলে এখানে দেখা গেলো কি 60 পয়েন্ট হিসাব করলে এখানে দেখা গেলো কি পয়েন্টের হিসাবে কম, প্রায় 15 টাকা বা 20 টাকার মতো আছে। এই জন্য আমাদের ফার্স্ট অফ অল প্রয়োজন হচ্ছে দরিয়ান অ্যাকাউন্ট। বিগ মামা তো অবশ্যই লাগবে, যার কোনো কথায় জড়ি নেই। ফেসবুকে কাজটা করতে গেলে আপাতত বিগ মামা, যেটা এখান থেকে 70 সেন্ট করে কিনে নিতে হবে। বিগ মামা কীভাবে ধরতে হবে, কীভাবে কাজ করতে হবে, এটা পরে ভিডিওতে দেখাই দেবো। সবাই ভালো থাকবেন, আশা করি সাথে থাকবেন, পাশে থাকবেন। কাজ করার মনোভাব থাকলে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি আমি দিয়ে দিই, অযথা বিরক্ত করবেন না, বা আচ্ছা আমি এটা কমেন্টসে দিয়ে দেবো, বা ইনবক্স বা মেসেজে দিয়ে দেবো, বা ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন বা ওখান থেকে কানেক্ট হবেন। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা দিয়ে দেবো। আপাতত এটুকুই। হোয়াটসঅ্যাপ, ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো ওখানে, এটা আপাতত জয়েন হবেন। আপাতত এটুকুই ছিল। ধন্যবাদ, থ্যাংক ইউ। ভালো থাকবেন, পাশে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আপনাদের কাছে আমার একটা ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান চলে যায়। থ্যাংক ইউ, ধন্যবাদ।